may mapuputara lagi yun may mapuputara lagi yun alam ko at putabay pa চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতব্বরপাড়ায় ১৩ বছর বয়সী কিশোরী ফাতেমা বেগমকে ধর্ষণ ও পরবর্তী রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় একের পর এক হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার ও মায়া সংঘ মানবিক সংগঠন জানিয়েছে, বিচারের দাবিতে সোচ্চার হওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকি দেওয়া হচ্ছে। জানা যায়, কিশোরী ফাতেমা বেগমের বোন ও তার স্বামীসহ নেজাম মাঝির বাড়া বাসায় থাকতেন। এক সন্তানের অসুস্থতার কারণে ফাতেমার বোন চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে গেলে ফাতেমাকে বাড়িতে রেখে যান অন্য সন্তানের দেখভালের দায়িত্ব দিয়ে। তার বোন ফাতেমা আর বোন মাঝি হাসা দেখতো, মানে আর বোন তোর প্রতিবন্ধী বাচ্চা আছে, এবার আবার দেখাশোনা করতো। পর তার বোন প্রতিবন্ধী চকবাজার মেডিকেল ভর্তি করাইয়ে তার বোন এবার যখন মেডিকেল গিয়ে না যাই জামু মারে আর বোন রাত পা বাঁধি নির্যাতন করিয়ে ওই দেখি যদি হঠাৎ যদি বাদ দেশের মাঝের কেউ হয় আর আত্মীয় স্বজন হয়ে দেয় তাহলে এবার মারি ফেলেবো, এবার বাইরে আর এবার বলে যাবার মারি ফেলেবো হুমকি দিয়ে এবার ডর আর কেউ না হয় তারা 4-5 মাস পর যখন জানিতে পারি এলাকার মানুষরা জানাই আর সর্দার ইতে 4বার ডাহাই ইতে একবারও নোয়াই গাবদারি করে নোয়াই ইতে এলাকার মানুষরা আবার ইলিশ মাছ আবার বিয়া করে ইতার পক্ষে আর গরিব বলে আর পক্ষে কেউ নেই অনেক ভিতরে যাই চাইতেন আর কি আর ফ্যামিলির কি অবস্থা ইতা আর এই অবস্থা গিয়া দেয় ইতা আর অনেক খতম মাঝে সারা না দেয়। পরিবারের অভিযোগ, ওই সময় ফাতেমা বেগম তার বোনের সন্তানকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে একা অবস্থান করেন। সেই সময় বাড়ির মালিক পরিচয়ে নেজাম মাঝি বাড়িতে জোরপূর্বক ঢুকে ফাতেমাকে ধর্ষণ করে। পরবর্তীতে ফাতেমা গর্ভবতী হলে বিষয়টি তামাশাফা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, গর্ভপাতের সময় বাচ্চা নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করা হলে ফাতেমা তাতে অস্বীকৃতি জানান। ভাই বোন আয়া দিতে পারলি না হাজার বলতে পরিবারের দাবি, দীর্ঘ 10 মাস গর্ভধারণের পর সন্তান জন্ম দিলেও সন্তানের পিতৃ পরিচয় মেনে না নেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ফাতেমা। পরবর্তীতে তিনি আত্মহত্যা করেন বলেও জানায়। তবে স্থানীয়দের এক অংশ ঘটনার সুস্থ তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। ঘটনার পর মায়া সংঘ নামে একটি মানবিক সংগঠন ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায়। সংগঠনের প্রথম সমন্বয়কারী গিয়াসউদ্দিন দর্শনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিচারের দাবি করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানায়। আপনারা জানেন, আমাদের বাঁশখালীর শেখেরখিলের বাহমনিখিলের আলোচিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, 13 বছরের কিশোরী ফাতেমার হত্যাকাণ্ড এবং তার নিষ্পাপ মাসুম যে বাচ্চা আজকে বর্তমানে আজকের দিন পর্যন্ত 29 দিন রানিং হয়ে গেছে, সেই বাচ্চার আহাজারি আপনারা দেখে আসুন শেখেরখিল বাহমনিখিলে। সুতরাং আমি আপনাদেরকে জানাতে চাই, যেই সকল কুচক্রী মহল আজকে 1.5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই পর্যন্ত সন্তান প্রসব হওয়ার পরেও বাচ্চার বয়স 28 দিন 29 দিন চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই দর্শক এখনো পর্যন্ত নেজাম মাঝি গ্রেপ্তার হয়নি। এবং সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয়, এই মামলার মধ্যে যে বা যারা আজকে নেজাম মাঝির মতো ধনাঢ্য ব্যক্তিদের, আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ব্যক্তিদের আজকে টাকার গরমে টাকার ক্ষমতায় দান্দা খেয়ে গরিব ইরফানের মতো মানুষদের ইজ্জত বিক্রি করার টাকায় এখনো পর্যন্ত যারা দর্শক নেজাম মাঝিকে বাঁচানোর জন্য তারা তাদের কর্মকাণ্ড প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে, একটি ধর্ষণ মামলা, অপরটি হত্যা মামলা। ধর্ষণ মামলাটি বর্তমানে পিবিআই চট্টগ্রাম তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও জানান। মেডিকেল আর রিপোর্ট আসবে, আমরা রিপোর্ট দেব। এই যে আজকে আমরা ডিএনএ জন্য আবেদন দিছি, ডিএনএ করাও বাচ্চা যদি পারবার তো সুযোগ নাই। আদালতে আমরা জজের সাথে কথা বলছি, ডিএনএ জন্য আবেদন দিছি, ডিএনএ আদেশ আসলে আমরা নিজামকে নিয়ে এসে বাচ্চার সাথে ডিএনএ করাবো। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। একই সঙ্গে হুমকি ও হয়রানির অভিযোগও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এখন সবার দৃষ্টি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও আদালতের সিদ্ধান্তের দিকে।
নিউজ ডেস্ক, চট্টগ্রাম।